আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম গাজীপুর থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন থাই নুডলস রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে রেসিপিটি বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ ও মরিচ ভালোভাবে ভেজে নেব। মরিচ ও পেঁয়াজ কিছুটা ভাজা হলে এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিম আরও বাড়িয়েও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটি ডিম দিয়ে আজকে রান্না করব। আমি ডিমটা কিছুটা ভেজে নিয়েছি। আমি নেড়ে চেড়ে ডিমটা ভালোভাবে ভেঙে নেব। তারপর ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মিশানোর পর এর মধ্যে আমি আগে থেকে মাংস ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এই মাংস ভাজা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকেই সিদ্ধ করা থাই নুডলস দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নার পর এর মধ্যে আমি থাই নুডলসের মশলাটা অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটা পুরোপুরি মিশানো হয়ে গিয়েছে। এখন আর কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে নিব। দেখুন আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতে অসম্ভব মজা ছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজে এমন মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।